আমাদের বাড়ির কাছে একটা পার্ক আছে। এই পার্কটা আপনারা এর আগেও দেখেছেন আমার ভিডিওতে। তো আজকে এখানে এসেছি, স্পন্দন স্কুলের এক বন্ধুর কাছ থেকে খবর নিয়ে এসেছে এখানে নাকি হ্যালোউইন পার্টি হবে। আর এই পার্কে কোনো রকম ইভেন্ট হলেই সেই খবরটা কিন্তু স্পন্দনে নিয়ে আসে। ওর এক স্কুল ফ্রেন্ড এই পার্কেরই আশেপাশে থাকে। এখানে এর আগে একটা হোলির জন্য পার্টি হয়েছিল, সেটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর সেই খবরটাও স্পন্দনই জোগাড় করে এনেছিল। আজকের হ্যালোউইন পার্টিটাও তাই। একদম কোন সময়ে কি হবে সেই সব কিছু ডিটেলসে স্পন্দন জেনে এসেছে ওর বন্ধুর থেকে। সবাই আজকে যে যার মতন সেজে এসেছে, ভূত পেতনি। আর আমরা কিছুই সেজে আসিনি, কারণ সাজার দরকারও নেই, এমনিতেই ভূতের মতন দেখতে। ভূতই বরং আমাদের দেখে ভয়ে পালাবে। যাই হোক, বাচ্চা থেকে বড় সবাই এত সুন্দর করে সেজেছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এদিকে একে দেখুন, সিনেমায় মাঝে মাঝে এরকম ভূতগুলোকে দেখায়। আর মোটামুটি সবার হাতেই ছোট বড় বিভিন্ন সাইজের প্লাস্টিকের কুমড়ো একটা করে। কেউ কেউ আবার অরেঞ্জ কালারের বালতিও নিয়ে এসেছে, ওগুলোর মধ্যে সব চকলেট কালেক্ট করে রাখবে। এখানে এত ভিড়ের কারণ হচ্ছে ট্রিক অর ট্রিটের গুডি ব্যাগগুলো বাচ্চাদের সবাইকে দিচ্ছে। আমরা আমাদের ফেস্টিভ্যালে যেরকম সবাইকে বিভিন্ন রকম মিষ্টি আরও অনেক কিছু গিফট করে থাকি, এই হ্যালোউইনে সেরকম ট্রিক অর ট্রিট বলে, যেটাতে বিভিন্ন রকম চকলেটস থাকতে পারে বা বাচ্চাদের বিভিন্ন রকম ছোট ছোট টয়েস থাকে, সেগুলোও থাকতে পারে। দেখাও। গুডি ব্যাগের ভেতরে প্রচুর ছোট ছোট জিনিস আছে, বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি আছে এর মধ্যে। এই হ্যালোউইন পার্টি কীরকম হয় সেটা স্পন্দনের এই বছর প্রথম এক্সপিরিয়েন্স হলো আর কি, তাই ওর বেশ আনন্দই হয়েছে বলা যায়। তবে ওকে একটু সাজিয়ে আনলে ভালো হতো, আমি প্রথমে বুঝতে পারিনি। আর ওই ভূত সেজে রাস্তা দিয়ে আসতে হবে বলে ও একটু লজ্জা লজ্জা পাচ্ছিল, তাই আমিও আর ফোর্স করিনি সেভাবে। আর স্পন্দনের বন্ধুটা ওকে শিখিয়ে দিয়েছিল যে 5টা থেকে 6টার মধ্যেই থাকবি কিন্তু পার্কে, কারণ ওই 5টা থেকে 6টা অবধি গুডি ব্যাগ দেওয়া হবে, এবার যে বাচ্চারা ওই সময়ে থাকবে তারাই পাবে। আর ওই ট্রিক অর ট্রিট পাওয়ার আনন্দে কি ছেলের তর্স হয়। আমার আসার আগেই ও পার্কে এসে হাজির। এই গাড়িটা রাখা হয়েছে যদি কেউ ফটো তুলতে যায় সেই কারণে। স্পন্দনকে বললাম একটু ভূতের মতন পোজ দিয়ে দাঁড়াও, একটা ফটো তুলে দিই। আমার ছেলের আবার ফটো তোলাতে খুব একটা ইন্টারেস্ট নেই। তবে রাত্রি 9টা অবধি এই পার্টিটা হবে শুনছি। এরপর পার্টিতে কি হবে সেটাও ঠিক জানা নেই। রাত্রি 9টা অবধি থাকা সম্ভব না, আর কিছুক্ষণ থেকেই আমরা বাড়ি ফিরে যাব। এদিকে আবার স্পন্দন দাবি করেছে হ্যালোউইন স্পেশাল ডিনারে কিছু একটা বানাতে হবে। আজকে বুর্জ খালিফার লাইটিংটা দেখুন, ইউএইর ফ্ল্যাগ। যেহেতু 3 নভেম্বর ইউএই ফ্ল্যাগ ডে আছে, সে কারণে বুর্জ খালিফার লাইটিংটাও পাল্টে গেছে। কি সুন্দর দেখাচ্ছে না? এদিকে স্পন্দন বাড়ি ফিরেই ওর বাবাকে সব খুলে খুলে দেখাচ্ছে যে কি পেয়েছে আজকে ও। বিভিন্ন রকমের লজেন্স, চকলেট, স্লাইম, তারপর ওই বাবল হয়, ওটাকে কি বলে আমার ঠিক জানা নেই। আমরা সেই ছোটোবেলায় খেলতাম বাগাডুলি, ওরকম ছোট্ট একটা প্লাস্টিকের বাগাডুলিও পেয়েছে। একটার পর একটা টুকটুক করে ব্যাগ থেকে বেরিয়েই চলেছে। আজকে ডিনারে আমি আর স্পন্দন মিলে কি বানাবো? চিকেন পিৎজা বানাবো। ওর পিৎজা খেতে মন করেছে, তো আজকে আমরা এটা বাড়িতেই বানাচ্ছি। চিকেন এখন রান্না করে সেটা পিৎজার মধ্যে দিতে দিতেই মোটামুটি কালকে সকাল হয়ে যাবে, তাই চিকেন সসেজ ব্যবহার করব। আমাদের এখানে বেশিরভাগ বাড়িগুলোতেই ওভেন থাকে বলে এই সমস্ত খাবারগুলো বানাতেও সুবিধে হয়। তো প্রথমে এখানে বাজারে যে ইনস্ট্যান্ট ইস্ট পাওয়া যায় সেটা নিয়েছি মোটামুটি 1 চামচ মতন। এখন এর মধ্যে একটু গরম জল, খুব গরম না, লিউকম ওয়াটার যেটাকে বলে সেরকম জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি। এরপর ইস্টটাকে অ্যাক্টিভেট করার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই তারপর দেখা যাবে এরকম ফুলে উঠবে ইস্টটা। এরপর এখানে দিয়ে দেবো ময়দা। আমরা যেহেতু 3 জন আছি, তো 3 জনের পরিমাণে বানাবো। এখন দিয়ে দিচ্ছি নুন আর একটু সাদা তেল। এরপর নর্মাল জল দিয়ে ডোটাকে মাখতে হবে, একটু নরম করেই মাখতে হবে। এরপর মিনিমাম আধ ঘন্টা, ম্যাক্সিমাম 1 ঘন্টা হতে পারে, ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যখন দেখবেন ময়দার ডোটা ফুলে ফেপে ডাবল হয়ে গেছে, তখন বুঝতে হবে এটা ব্রেড বানানোর জন্য রেডি। এদিকে 3 রকমের বেল পেপার কেটে রেখেছি, তার সঙ্গে পেঁয়াজও কেটে রেখেছি একটু বড় বড় সাইজ করে। আমি না হয় আজকে এটা বড় ওভেনে বানাচ্ছি, আপনারা চাইলে মাইক্রো ওভেনে বা গ্যাসেও বানাতে পারেন। এদিকে ডোটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি আধ ঘন্টায় রাখতে পেরেছি, কারণ আমার ছেলে পেছন থেকে এত তাড়া দিচ্ছে। আরও কিছুক্ষণ রাখতে পারলে হয়তো ময়দাটা আরও ফুলে যেত। এবার হাতে একটু তেল নিয়ে এটাকে আরেকবার ভালো করে মেখে নিতে হবে, কারণ ফার্স্ট টাইম যখন ডোটা আমি রেডি করেছিলাম তখন খুব একটা ভালো করে মাখিনি, তাই এখন একটু ভালো করে মেখে নিচ্ছি। আমার কাছে যেহেতু পিৎজা বানানোর কোনো রকম ট্রে নেই, তাই আমার এই দেশি ট্রেই যথেষ্ট। এই স্টিলের প্লেটগুলোর মধ্যে একটু করে তেল লাগিয়ে নিলাম। এরপর এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেব। ময়দার জায়গায় আটাও ছড়িয়ে দিতে পারেন, তাতে হয় কি পিৎজাটা তলাতে ধরে যাবে না। এরপর ময়দার ডোটা নিয়ে এভাবে থালার মধ্যে ভালো করে চেপে চেপে দিতে হবে। এরপর একটা ফোর্কের সাহায্যে এভাবে ছেদ করে দিতে হবে, তাতে প্রপার কুকও হয়ে যাবে আর রুটির মতন ফুলেও যাবে না। পিৎজা ব্রেড ঠিক যেরকম হয় সেরকমই হবে। এদিকে স্পন্দন তো এইসব কাজে খুবই পারদর্শী, কুকিংয়ে ওর ভীষণ ইন্টারেস্ট। এখন যে ডোটা রেডি করে রাখা হয়েছে তার মধ্যে পিৎজা সস লাগাতে হবে প্রথমে। আমি এদিকে একটা বানাচ্ছি, স্পন্দন ওইদিকে আর একটা বানাচ্ছে। এবার পিৎজা সস দেওয়ার পরে তার উপরে দিয়ে দিতে হবে চিজ।
আমি এখানে মোজারেলা চিজটা ব্যবহার করেছি, আপনারা হাতের কাছে যে যেরকম চিজ পাবেন সেটাই ব্যবহার করতে পারেন। এরপর যে 3 রকমের বেল পেপার আর পেঁয়াজ কেটে রেখেছিলাম তার সঙ্গে সসেজ, চিকেন সসেজ, ওগুলো ওপরে এভাবে সাজিয়ে দিতে হবে। চিকেনের ব্যাপারে স্পন্দন এতটুকু কম্প্রোমাইজ করে না, তাই ঠেসে ঠুসে যতটা পারছে চিকেন সসেজগুলো দিচ্ছে। এদিকে আমিও রেডি করছি আর একটা। ওপর থেকে হালকা একটু নুন ছড়িয়ে দিচ্ছি, যেহেতু পেঁয়াজ আর বেল পেপারগুলো কাঁচা অবস্থাতে আছে, যদিও চিজের মধ্যে সল্ট থাকে। এরপর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, টেস্টটা একটু ভালো আসবে সেজন্য। এরপর উপর থেকে আরেকবার চিজ দিতে হবে। পিৎজাটা বেসিক্যালি চিজেরই খেলা, যত চিজ দেবেন তত পিৎজাটা সুন্দর হবে। চিজটা পুরো মেল্ট হয়ে গিয়ে চিকেন, ভেজিটেবল সব কিছুকে সুন্দর করে ধরে রাখবে। এরপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অরিগ্যানো। অরিগ্যানো পরেও ইউজ করা যায়, কিন্তু আগে একটু অরিগ্যানো দিলে হয় কি পিৎজার ভেতরে ফ্লেভারটা বেশ সুন্দর আসে। আমি ওভেনটাকে প্রিহিট করে রেখেছিলাম। এবারে যে ট্রেটা আছে সেই ট্রেটার ওপরে থালাগুলোকে দিয়ে দেব। এই ট্রেটা যেহেতু একটু বেশি গরম হয়ে থাকে, তাই এই ট্রের মধ্যে 10 মিনিট মতন রাখবো। তারপর থালাগুলোকে বার করে ওপরের যে জায়গাটা রয়েছে ওখানে শিফট করে দেবো। একই স্টিলের থালা, তার উপরে আবার বেশিক্ষণ ট্রের উপরে থাকলে পিৎজা ব্রেডের তলাটা পুড়ে যেতে পারে। এই দেখুন কীরকম ফুলেছে, দেখেছেন? আমার মোটামুটি 25 মিনিট মতন সময় লেগেছে পিৎজাটা প্রপার কুক হতে। এরপর আপনারাই বলুন কেমন হয়েছে পিৎজাটা। ডমিনোজ কিংবা পিৎজা হাটে থেকে কি কোনো অংশে কম লাগছে? প্রথমে স্পন্দনকে দিয়ে দিই, ওর তো তর্স হয়েছে না এসব দেখে। আর একটা পিৎজা ওভেনে দিয়ে দিয়েছি, ওটা এক সাইডে হোক। আর একটা যে পিৎজা আছে সেটা এখন আমরা দুজনে শেয়ার করে খাবো। সদ্য ওভেন থেকে নামিয়েছি, প্রচণ্ড রকম গরম, একদম হাত দেওয়া যাচ্ছে না। যাই হোক, আজকের হ্যালোউইন পার্টি তার সঙ্গে পিৎজা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।